এখানে এসেছি অত্যন্ত আনন্দ এবং আগ্রহ নিয়ে। সঞ্জয়, আয়োজক, দাদা হেরালকান্তি সেন, সবার অনুরোধে বিশেষ করে সবচেয়ে তারা স্বীকার করবেন যে এই যে এঞ্জেলস গুলা, হেভেন এঞ্জেলস গুলা, এই যে ছোট বাচ্চা, এখানে আমার সবসময় আমার জীবনের একটা সবচেয়ে বড় স্প্রিয়া হইলে যে আমি বাচ্চাদের পাশে যাবো, এবং আমি জীবনে অনেক স্কুলে গিয়েছি, অনেক বাচ্চাদের পাশে গিয়েছি। এটা আমার নতুন কোনো পরিক্রমা না, এটা আমার অনেক কাজের মধ্যে একটা পরিক্রমা। তো আমি আজকে বাচ্চাদের নিয়ে একটা কথা বলি। তোমরা কি জানো ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গ কিন্তু আমাদের রবীন্দ্রনাথ। আমাদের উপমহাদেশ কিন্তু এইটা দিয়ে চলে, এবং আমরা যে ক্রাইসিসটা ফিল করছি, বাচ্চারা আমার কথা শুনো, আমরা যে ক্রাইসিসটা ফিল করছি যে আমরা মনে হয় সব আমাদের বাংলা ঘুরতে বসেছি। এটা আমি কলকাতায় গিয়েও দেখেছি, আমি ঝাড়গ্রামে গিয়ে দেখেছি, আমি সিলেটে দেখেছি, আমি ঢাকায় দেখেছি, আমি চট্টগ্রামে দেখেছি। এটা আমেরিকা বলে কিছু না, সব জায়গায় বাচ্চাদের ফ্যামিলির একটা টেন্ডেন্সি বাংলা বলে যাওয়া। না, আমার বাবা মা যে কথাই বলেছেন, আমার পূর্বপুরুষ যে কথা বলেছেন, সেটি আমাদেরকে বলতে হবে। তো আমি যেখানে ফিরে যাই, রবীন্দ্রনাথ, তোমরা কি জানো রবীন্দ্রনাথ কখন এসেছিলেন সিলেটে? কেউ বলতে পারবে? কেউ জানো? কেউ রবীন্দ্রনাথ কখন এসেছিলেন জানার কথা না, তোমরা অনেক ছোট্ট শিশু। 1919 সালে রবীন্দ্রনাথ, আমি যে কালকে আমি কখনো বক্তব্য কিন্তু দেখে দিই না, কিন্তু আমি এত ব্যস্ত আমি নোট করে নিয়ে আসছি। 1919 সালে রবীন্দ্রনাথ সিলেটে এসেছিলেন, 1919 সালে, এবং তিনি সিলেটের এমসি কলেজে কখন দিয়েছিলেন বক্তব্য? 7 নভেম্বর। হ্যাঁ, তিনি লামডিং এসেছিলেন, বদরপুর হয়ে অনেক কষ্ট করে সুরমালা দিতে, তখন কিংব্রিজ হয়নি, তিনি এসেছিলেন, এবং তখন সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে সেই সময়টাতে তিনি তার কবিতায় বলেছিলেন যে এটা সিলেট না, এটা শ্রীভূম। সেই রবীন্দ্রনাথ কিন্তু শ্রীভূম দিয়ে গিয়েছেন, এত বছর পরে যদিও করিমগঞ্জে তারা বলে শ্রীভূম। তো আমি যে কথাটা বলছি, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি কিভাবে হলো? দুই জাতি তত্ত্ব মানে বুঝো, ব্রিটিশরা যখন আমাদের হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাই দিল, আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা ছিল না, এটা কিন্তু ব্রিটিশরা দেশভাগ করার জন্য দাঙ্গা লাগাই দিল। তারপরে দুই জাতি তত্ত্বের কৃতিত্ব পরিচয় দেশভাগ হলো। দেশভাগ হওয়ার পরে আমরা আমাদেরকে 1200 ল্যান্ডের মধ্যে আমাদেরকে, শুনো বাচ্চারা আমার কথা শুনো, মারা শুনে সমৃদ্ধ হবে। 1200 ল্যান্ডের মধ্যে আমাদের কিন্তু ভৌগোলিক কোনো সীমানা ছিল না, আকাশ সীমার মধ্যে, এদিকে পূর্ব পাকিস্তান, ওইদিকে পশ্চিম পাকিস্তান। তো কি হলো, তারা প্রথম আক্রমণ করলো আমার বাসার উপরে। আমি কিন্তু বাসাতে চলে গেছি, বাসার উপরে আক্রমণ করলো, এবং দফায় দফায় তারা বাসার উপরে তারা আক্রমণ আনলো। কমরুদ্দিনের মজলিস গঠিত হলো, নিজামুদ্দিন আসলেন, লিয়াকত আলী আসলেন, শেষমেশ মোহাম্মদ আলী জিন্না রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন, সেকেন্ড ভাষণ দিলেন, কার্জন করে বললেন না, অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান। কিন্তু তখন আমাদের পাকিস্তানে কি হতো, আমাদের পূর্ব বাংলায় কি হতো, 56% মানুষ বাংলায় কথা বলতো, 3% মানুষ উর্দুতে কথা বলতো। হ্যাঁ, এই 3% মানুষের উপরে তারা উর্দু চাপাই দিবে। সেই সময় 4বার রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয়েছে, এবং দফায় দফায় আন্দোলন। ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা নেতৃত্ব দিয়েছে, সব শহরের মেয়েরা নেতৃত্ব দিয়েছে। শেষমেশ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল মারা গেলেন, রক্তরঞ্জিত হয়ে গেলেন, এবং শেখ হাসিনার চেষ্টায় এবং বেলকোবারের 2জন মানুষের চেষ্টায়, ওনাদের একজনের নাম সালামও শহীদ হয়েছিলেন ওখানে। বেলকোবারের একজন মানুষের চেষ্টায় মাত্র 1 রাত বাকি ছিল। শেখ হাসিনার কাছে যখন আসলো রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বিশ্বের 10 জনের মধ্যে একজন, বঙ্গবন্ধু 10 জনের মধ্যে একজন, ওরা কিন্তু কার্ড ফেনোমেনন। যখন আসলে তুমি 1 রাতের স্বাক্ষর করে কফি আননের 11তম অধিবেশনে জাতিসংঘের কফি আননে 1 রাতের মধ্যে স্বাক্ষর দিয়ে আসছে। আমাদের জন্য সারা বিশ্ব আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। শুধু আমরা বাঙালিরা তাজা রক্ত জেনে দিয়েছি। এইটা হইল এই 52 ভাষা আন্দোলন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সুবিধারা। ওখান থেকে তারা দফায় দফায় 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, শেখ মুজিবুর রহমান বলেন পূর্ব পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হবেন, তারা হইতে দেয় না। তারা আমাদের শিল্প কাঁচামাল নিয়ে যায়, তারা আমাদের শিক্ষিত শিক্ষার জন্য কোন স্কুল কলেজ করতে দেয় না, তারা আমাদের কোন সচিবের চাকরি দেয় না, তারা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির বৈষম্য, কোন ক্যান্টনমেন্ট দেয় না, কোন আর্মির প্রশাসন দেয় না, সমস্ত কিছু তারা নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। মানে বুঝেছ, আমরা হইলাম ইস্ট পাকিস্তান তার নাম দিয়েছিল, আর এটা হইল ওয়েস্ট পাকিস্তান, দুইটাকে এক করলো, পাকিস্তান নাম দিল, নিয়ে যায়। সেখান থেকে আমাদের জনগণ ফুসে উঠলো, আমাদের কিছুই নেই, সব নিয়ে তাদের দেশ উন্নত করছে। এই হইল আমাদের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ, তারপরে কালুরঘাট বেতারে দিলেন ভাষণ, এই যে নামটা মনে করতে পারছি না, এখন শেষ করে দিচ্ছি। তারপরে দিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি ছিলেন, ভাষণ দিলেন। এই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এই মুক্তিযুদ্ধের আমাদের দেশের
দা কুড়াল খন্তি যা আছে সবাই নিয়ে মেয়েরা সাহায্য করতে লাগলো। মুক্তিযুদ্ধ শুরু হলো এবং 9 মাস এবং 14 ডিসেম্বর তারা বুদ্ধিজীবীদেরকে মারলো। 1400 মতো বুদ্ধিজীবী মারা গিয়েছিলেন। এবং আজকে আমি বলতে হয় যে আমিও বুদ্ধিজীবীর সন্তান, 48 থাকতাম। আমার বাবার এই বালাগঞ্জ উপজেলায় আমার বাবা বালাগঞ্জ থানায় আমার বাবার 1 নম্বরে নাম ছিল বুদ্ধিজীবী 48-এ। আমি বেছে দিয়েছি রফিকভাবে, এই জন্য তোমরা আজকে আমাকে পাচ্ছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা আছেন। তবে আরেকটা কথা বলে, তোমরা কি জানো যে শুনো আন্তর্জাতিকভাবে বাংলা ভাষাকে প্রথম বিশ্বের দরবারে এনেছিলেন? জানো? বলো আমাকে, জানো? বলো, উঠো, তোমার জন্য আসছি, উঠো। কে এনেছিলেন? বিশ্বাস আমার পাশে। কে এনেছিলেন? কে এনেছিলেন বিশ্বের দরবারে বাংলাকে আন্তর্জাতিকভাবে? কে এনেছিলেন বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে নোবেল প্রাইজ পেয়ে তিনি জাতিসংঘের ভাষা নোবেল প্রাইজ পেয়ে তিনি আন্তর্জাতিকভাবে বাংলাকে বিশ্বের দরবারে এনেছিলেন। সেকেন্ড কে এনেছিলেন বলো? তোমাদের জন্য আসছি আমি। সেকেন্ড এনেছিলেন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জাতিসংঘের ভাষণের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সেকেন্ড এনেছিলেন। তো আর কিছু বলবো না। বিশ্বের 4র্থ বা 5ম ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, অমৃত জোরে, মধু জোরে। এবং টি.এস. এলিয়ট, আমি বলি শেষ করে দিচ্ছি, টি.এস. এলিয়টের 435 পৃষ্ঠার ওয়েস্টার্ন কবিতা লাস্টের লাইনে তিনি এই ভারতীয় উপমহাদেশ থেকে নিয়েছেন, উপনিষদ থেকে নিয়েছেন, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আগে তিনি গ্রিস, কুমার সব সভ্যতা নিয়েছেন, কিন্তু লাস্টে এসে তিনি নিয়েছেন এই লাস্টের লাইনগুলো। তিনি এসে ঘুরে ফিরে ভারতীয় উপমহাদেশে এসে তিনি শান্তি পেয়েছেন। টি.এস. এলিয়ট, যিনি খ্রিস্টান ধর্মাবলম্বী, উনি আমেরিকান হয়েছেন, পরে আগে ছিলেন ইংল্যান্ডের কবি, পরে ইংল্যান্ডের কবি হয়েছেন, প্রথম আমেরিকান। তিনি উপনিষদের লাস্ট লাইন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সুতরাং তোমরা কখনো নেগলেক্ট করবে না বাংলা ভাষাকে। বাংলা ভাষার মতো অমৃত খনি পৃথিবীর কোথাও নাই। আমি যেখানে যাই আমাকে সেকেন্ড থার্ড টাইম তুলে দেয় বক্তব্য দেওয়ার জন্য, বলে আমরা শুনি নেই, কিন্তু সময়ের স্বল্পতা আছে। আয়োজকদের কাছে আমার কৃতজ্ঞতা, আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকো। তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা বাংলাকে ধরে রাখবে। বাবা কাকা থেকে শিখো তারা কি করছেন, তোমরা সমস্ত কিছু ধরে রাখতে হবে। বাংলাদেশ শান্তি, বাংলাদেশ প্রশান্তি, ভাতেই আমাদের শান্তি, নদী নালা খাল বিলেই আমাদের শান্তি। জয় হোক বাংলা ভাষা, জয় হোক বাঙালি। আমি বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতা দিয়ে স্মরণ করছি। আজকে আমাকে একটু সময়, এই দীর্ঘ সময় বলবো বক্তব্য দেওয়ার জন্য হারামদার সঞ্জয়, আমি সরি বলছি। সময় নিয়ে নিলাম না সঞ্জয়, সময় নিয়ে নিলাম, রাখি। অনেক ধন্যবাদ।